ওখানে ব্রেক হয়েছে এই ক্যান্ডেল, আপনি এই ক্যান্ডেলে চাইলে এন্ট্রি নিতে পারতেন। বাট যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, মানে আমরা আপে ট্রেড নিলে কখনো ডিরেক্টলি ট্রেড নেওয়াটা আমার উচিত না। যারা এই পর্যন্ত যা কিছু শিখছেন এগুলো অ্যাপ্লাই করবেন, আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার নেই। এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো, আমাদের গতকালকে যে ক্লাসটা এখনো দেখেন নাই তারা সবাই ওই ক্লাসটা দেখে আসবেন, যে আমরা একদম বেসিক থেকে কিন্তু শুরু করছি। আজকে দ্বিতীয় ক্লাস, এটা হলো আমরা 3টা প্যাটার্ন শিখবো, যে হ্যামার, মর্নিং স্টার, ইনসাইড বার। এইগুলা প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের বুলিশ ক্যান্ডেল, আর এরপরে বুলিশ ক্যান্ডেলগুলো শেষ করে আমরা বিয়ারিশ ক্যান্ডেল ধরবো। আর বুলিশ ক্যান্ডেলে কোন কোন জায়গায় ট্রেড করবেন ওইটা A to Z আমরা দেখাবো। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা আসি হ্যামার ক্যান্ডেল। এটা কি আমাদেরকে সিঙ্গেল ক্যান্ডেল, আর হ্যামার ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনটা আপনি জাস্ট একটু বুঝলে আপনি অটোমেটিক ভাই ট্রেড করতে পারবেন। দেখেন হ্যামার ক্যান্ডেলটা আমাদের কি, যখন কোনো মার্কেটে একটা ডাউন ট্রেন্ডি মার্কেটে এই টাইপের একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়, একটা হ্যামার ক্রিয়েট হয়, তখন আমরা ওই জায়গা থেকে আপে ট্রেড প্লেস করতে পারবো, মানে আমাদের রিভার্সাল এরিয়া। এখন কিভাবে ট্রেড করবেন আর এটা প্রাইস অ্যাকশনটা কি এটা বুঝেন। ধরেন এই জায়গায় আমাদের প্রাইসের দাম ছিল কত, ধরেন এই যে এই জায়গায় আমাদের ওপেনিং, এই জায়গায় ক্লোজিং, আর এটা হলো সর্বোচ্চ লো। তো এই জায়গায় আমাদের দাম ছিল প্রাইসের হলো আপনার 100 টাকা। ওকে, এই জায়গায় ছিল 100 টাকা বা $100 ধরতে পারেন। এই জায়গায় $100 ছিল, আস্তে আস্তে নিচে নামতে নামতে এই জায়গায় এসে তার ডলার রেট কি, যেহেতু নিচে নামছে এই জায়গায় তার প্রাইসটা কমছে, মানে আস্তে আস্তে সে প্রাইসটা এই জায়গা থেকে হ্রাস পাইছে। তো এখন এটা আমাদের কত, 100 থেকে ধরেন 80 বা 70, ধরেন 60-এ চলে গেছে। এখন 60-এ চলে গেছে, আর এই যে উপরে যে আমাদের জায়গায় ক্লোজিং দিছে এটা ধরেন $120। তো এই জায়গাটুক থেকে আপনি ক্যালকুলেশন করে কি বুঝতে পারছেন, যে ভাই $60 গেছিল, $60 থেকে আবার $100, $100 থেকে আবার $120। তার মানে কি এই জায়গায় প্রাইসটা আমাদের অ্যাকশনটা বেশি ঘটছে। প্লাস আমাদের এই জায়গাটায় যে সাপোর্ট এরিয়া যদি থাকে, ফার্স্ট অফ অল আমাদের কি এই টাইপের সাপোর্ট এরিয়া থাকতে হবে। এই সাপোর্টে যখন এই টাইপের আমাদের হ্যামার ক্রিয়েট হবে, আর এই হ্যামারের হাই থাকতে পারে বা পিছনে আরো রেড ক্যান্ডেল থাকতে পারে, এই হ্যামারের হাইটা যখন ব্রেক হবে তখন আমরা আপে যাবো। যদি হ্যামারের নিচে ক্লোজ দেয়, ধরেন এই যে এই টাইপের ক্যান্ডেল, এই যে দেখছেন হ্যামারের নিচে, মানে আপনার হ্যামার ক্যান্ডেল এই এতটুক, তারপর এই ক্যান্ডেলটা দেখেন এটা একটা আমাদের বায়ার ক্যান্ডেল, এটার হাইটা ব্রেক করছে, আমরা এই জায়গা থেকে এন্ট্রি প্লেস করতে পারবো। আর এইটার জন্য যদি আপনি ওয়েট করেন, এই জায়গায় আরেকটা জিনিস আছে, দেখেন আপনি চাইলে এটার হাইটা যখনই ব্রেক হয়েছে এই ক্যান্ডেল, আপনি এই ক্যান্ডেলে চাইলে এন্ট্রি নিতে পারতেন। বাট যেহেতু আমাদের এই ক্যান্ডেলটা একটা কনফার্মেশন ক্যান্ডেল, মানে আমরা আপে ট্রেড নিলে কখনো ডিরেক্টলি ট্রেড নেওয়াটা আমার উচিত না। যারা এই পর্যন্ত যা কিছু শিখছেন এগুলো অ্যাপ্লাই করবেন, আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার নেই, এটার সাথে অ্যাপ্লাই করবেন। এইটা যখন ব্রেক করছে, এটার হাইটা ব্রেক করছে, ধরেন এইটার হাই বা এইটার হাইটা যখন ব্রেক করছে, ব্রেক করে দেখবেন একটা সেল ক্যান্ডেল আছে, মানে এই জায়গায় রিটেস্ট নিচ্ছে, নেওয়ার পর এই যে আমাদের যে বাইরে এন্ট্রিটা দিচ্ছে না, এই জায়গা থেকে আমাদের আরেকটা এন্ট্রি পাবেন। মানে এই জায়গায় আপনি যদি ট্রেড নেন, আপনার একুরেসি থাকবে মোটামুটি 80 থেকে 90%। ওকে, 80 থেকে 90%। আর এই জায়গায় যদি আপনি এন্ট্রি নেন মানে কনফার্মেশন ছাড়া, তাহলে আপনার ওই জায়গায় একুরেসি থাকবে আপনার 70 থেকে 80%। বুঝতে পারছি, এইটা ছিল আমাদের হ্যামার ক্যান্ডেল। এটা আমাদের একটা পিওর একটা বুলিশ ক্যান্ডেল, আর এইটার উল্টাটা হলো আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। এটা নিয়ে আমি বিয়ারি যখন ক্যান্ডেল স্টিক দেখাবো ওই জায়গায় দেখাবো। আর ভিডিওগুলো আমি বেশি বড় করবো না, একদম শর্টকাটে আপনারা বুলিশ ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল এগুলো সবকিছু যাতে শিখতে পারে, মানে 5 মিনিট 10 মিনিটের একটা ছোট ছোট মানে ভিডিও। ওকে, আচ্ছা দেখেন এটা আমাদের হ্যামার ক্যান্ডেল হয়েছে। এখন হ্যামার আপনারা কিভাবে ট্রেড প্লেস করেন এটা দেখেন। দেখেন এই জায়গা থেকে আমার অলরেডি গোল্ডে একটা ট্রেড চলতেছে, দেখছেন? এটা আমি কিছুক্ষণ আগে নিছিলাম, ওইটা না দেখাই এখন। বাট আমি অন্য একটা মার্কেটে যদি রিয়েল মার্কেটে জায়গায় দেখাই, ইউরো ইউএসডি একটা মার্কেট, জায়গা আমরা ধরেন 5 মিনিট টাইম ফ্রেমে একটা মার্কেট চার্ট একটু দেখি। দেখেন এইগুলা ভাই বোঝা খুবই ডিফিকাল্ট, যদি আপনি না বুঝা ট্রেড করেন আপনি কোনো ভাই প্রফিটেবল হতে পারবেন না। ওকে, আচ্ছা আমরা এই জায়গায় হ্যামার খুঁজবো। এই যে দেখেন তো এটা আমাদের একটা হ্যামার হয়েছে কিনা, একটু খেয়াল করেন। এটা আমাদের একটা হ্যামার হয়েছে, বাট এটা অল্প, এটা যদি আরেকটু বড় হতো তাহলে বেটার। আমরা এখন এ থেকে বড় হ্যামার খুঁজবো। দেখেন এগুলো আপনার পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ সবসময় হয় না। এটা একটা প্যাটার্ন আউটসাইড বার। ওকে, এগুলো আস্তে আস্তে দেখবো। ওকে, আচ্ছা আমরা একটা হ্যামার ক্যান্ডেল দেখি আগে পাই কিনা। আর হ্যামার ক্যান্ডেলটা আমাদের মানে সবসময় সাপোর্টে দেখতে হবে। ওকে, যারা ভিডিওটা দেখা ভাই বোরিং ফিল করতেছেন একটু ওয়েট করেন, আমি জাস্ট প্যাটার্নটা পাইলে আপনার দেখা দেবো। আর যারা যারা মানে নেক্সট পার্ট চান তারা অবশ্যই কমেন্ট করে রাখবেন। এই ভিডিওতে বেশি টার্গেট দিলাম না, 50টা কমেন্টের টার্গেট। ওকে, আচ্ছা আমরা এই জায়গায় জাস্ট হ্যামার দেখব। এই যে দেখেন 3 মিনিট টাইম ফ্রেমে আমরা একটা হ্যামার পাইছি। দেখেন পারফেক্টলি ভাবে আমি যেটা বলছি সেম ভাবে যদি হয় তাহলে সেটা নেবেন। এক লগে হ্যামারের হাইটা ব্রেক করছে, দেখেন এই হ্যামারের হাইটা ব্রেক করছে, আপনি যদি ফরেক্স এন্ট্রি নেন আপনি এই হ্যামারের নিচে স্টপ লস দিবেন, একদম সোজা বাংলা কথা। দেন পিছনে কি হইতেছে না হইতেছে আমি দেখলাম না। ধরেন আপনি যদি এই হ্যামার দেখে এন্ট্রি নেন, এই হ্যামার হাইটা ব্রেক করছে এই ক্যান্ডেল ব্রেক করার পর আরেকটা ক্যান্ডেল রিজেক্ট নিয়েছে, আপনি এই জায়গা থেকে এই ক্যান্ডেল পরে এই জায়গায় এন্ট্রি নেবেন। ওকে নিছেন, দেখেন আপনি জাস্ট আপাতত ডেমোতে ট্রেড নেন ভাই। আর আপনার আচ্ছা এটা এটা কিনা হয়েছে, আচ্ছা আমি বাই নেবো মানে লং পজিশন। ওকে, এই জায়গা থেকে দেখেন এখন এই যে এর নিচে আমাদের স্টপ লস থাকবে, হ্যামারের উইকের নিচে, যেহেতু হ্যামার উইক এটার একটু নিচে আমাদের স্টপ লস। আর আমাদের টার্গেট থাকবে মিনিমাম আপনার 1:3 বা 2।
এই যে আপনার 1:2 রাখতে পারেন, এই যে এটা আমাদের কাছে সাপোর্ট সরি রেজিস্ট্যান্স, এই সুইং পর্যন্ত রাখতে পারেন। ওকে 1:2 এই যে এই পর্যন্ত রাখলে আপনার এনাফ। মানে আপনি 10 টাকা রিস্ক লাগাইছেন, আপনি 20 টাকা প্রফিট। আর আমার অনুমানিক হইল আপনি 1:3 রাখবেন। আর যদি এটা আপনার অবশ্যই একটা সাপোর্ট এরিয়া দেখতে হবে। দেখছেন এই যে 1:3 যদি রাখতেন ইজিলি বাই প্রফিট। 1:4 হয়ে গেছে অলরেডি। আমরা এত না, আমরা জাস্ট 1:3, আর দরকার পড়লে স্টপ লসটা আরেকটু বাড়ায় দিলাম। ওকে এই যে স্টপ লসটা আরেকটু বাড়ায় দিছি ইজি। জাস্ট এই যে আমাদের হ্যামার হয়েছে, হাইটা ব্রেক করছে, রিটেস্ট নিচ্ছে, এই রেড ক্যান্ডেল, এই জায়গা থেকে আমরা এনছি। জাস্ট মার্কেট ডাউন ট্রেন্ড হয়েছে। ওকে ডাউন ট্রেন্ডে হ্যামার হয়েছে, আমরা আপে যাবো। আবার এগিয়ে এই জায়গায় যদি আমরা ডাউনে কোনো একটা হ্যামার দেখতে পাই, আমরা এগিয়ে আপে যাবো। আর যারা বাইনারি করবেন, বেসিক্যালি বাইনারি করবেন, তাদের জন্য আমি দেখাই দিই কি করবেন। দেখেন এই জায়গাটাও একটু খেয়াল করেন। এই হ্যামারটা হয়েছে না, হ্যামারের পর যখনই এই হাইটা ব্রেক করছে, আপনি এই জায়গা থেকে এন্ট্রি নেবেন। এই যে ধরেন আপনার এই জায়গায়। ওকে জাস্ট ওয়েট করেন। আমি এটা গতকালকে আমার পেইড ব্যাচও দেখাইছি, মোটামুটি ভালো কিছু বুঝতে পারছে। এই যে দেখেন এই বরাবর আছে না, এটা ক্লোজিং পয়েন্ট দিছে না, এই জায়গায় যদি কোনো একটা আমাদের বিয়ারিশ একটা একজস্ট টাইপ মুভ দেখেন, তখন এন্ট্রি নেবেন। ধরেন আমি 1 মিনিট টাইম ফ্রেমে গেলাম, 1 মিনিট টাইম ফ্রেমে গিয়া ধরেন আমি এই পিছনে খুঁজতেছি, যেহেতু আমরা এই জায়গায় দেখছি। দেখেন একটু খেয়াল করেন, তাইলেই পাইবেন ভাই। একটু কষ্ট করতেই হবে, তাছাড়া কিছু করার নেই। এই যে দেখেন এই জায়গায় আমরা আপে কখন ট্রেড করবো, দেখেন এই যে 1 মিনিট বা আপনি 3 মিনিটে নিতে পারেন, বা সর্বোচ্চ 5 মিনিট নিতে পারেন। এই যে আপনার এই ক্যান্ডেল যাওয়ার পর এই যে রেড ক্যান্ডেল আসছে, মানে আপনার এই হ্যামারের ধরেন 5 মিনিট বা 3 মিনিট টাইম ফ্রেম আপনি হ্যামারটা দেখছেন। হ্যামারটা দেখার পর এটার হাইটা আর একটা ক্যান্ডেল এসে ব্রেক করছে। ওকে এইভাবে ব্রেক করছে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়া। এই চারটা পুরোপুরি আপনার 5 মিনিট টাইম ফ্রেম, বুঝছেন। এরপর হলো আপনি 1 মিনিট টাইম ফ্রেমে সুইচ করবেন। সুইচ করার পর যখনই দেখবেন মার্কেটে এই টাইপের সেল আস্তে 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 এই টাইপের সেলার দিছে, বা আপনার দেখেন একটা সিচুয়েশন এই টাইপের হইতে পারে, বা পরের ক্যান্ডেল আপনার এই টাইপের হয়েছে, বা আরেকটা সিচুয়েশন আপনার এই টাইপের হইতে পারে। এই যে ধরেন আপনার এই টাইপের হ্যামার, তারপর আপনার এই হাইটা ব্রেক করছে। ওকে হাইটা ব্রেক করছে, এরপরে যে সেলার ক্যান্ডেলটা দিছে ওইটা আপনার এত বড় ক্যান্ডেল, আপনার এরকম উইক আছে, বা উইক থাকলে থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। নেক্সট ক্যান্ডেলটা আপনার এই টাইপের করছে। এরপর আপনি চোখ বন্ধ করে এই জায়গা থেকে আপে যাবেন, এই জায়গা থেকে আপে যাবেন। কথা ক্লিয়ার? দেখেন এই যে ছোট রেড দিছে, তারপর বড়। এই জায়গা থেকে যদি আপনি ধরেন এই জায়গা থেকে 5 মিনিটের এন্ট্রি নেন আপে, ধরেন এই যে 1 2 3 4 5 বাই প্রফিট। কারণ আমরা মার্কেটে দেখতেছি কি 5 মিনিটে, তো আমরা এন্ট্রি নেব 5 মিনিট আর মিনিমাম 3 মিনিট। 1 মিনিটের এন্ট্রি এই জায়গায় অ্যাভয়েড করবো, কারণ এই জায়গায় 1 মিনিটের এন্ট্রি নিলে আপনার লস হওয়ার চান্স খুব বেশি। ওকে তো আমি বাইনারি থেকে আপনি প্রফিট করবেন ওইটাও দেখাই দিলাম, ফরেক্স থেকে প্রফিট করবেন ওইটাও দেখাই দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি এই বিষয়ে নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই বলবেন। ওকে আচ্ছা, দেন আমরা সেকেন্ডলি আসি আমাদের কি মর্নিং স্টার। ওকে দেখেন মর্নিং স্টার আমাদের এটা একটা কি আমাদের প্যাটার্ন, যে টাইপের, যেটা আমাদের আপ ট্রেন্ড যদি বা ডাউন ট্রেন্ডে হয়, এটা যদি আমাদের ডাউন ট্রেন্ডে হয় তখন এটার উপর মর্নিং স্টার। আর এটা যদি এই টাইপের আরেকটা প্যাটার্ন আছে ইভিনিং স্টার, যেটা আমাদের উপর হয়। প্যাটার্নের নাম মনে রাখার দরকার নাই, জাস্ট আপনি দেখবেন কি মার্কেটে কাজটা করতেছে কি। ধরেন আপনার এই টাইপের রেড ক্যান্ডেল আসতে আসতে তারপর হঠাৎ করে এই টাইপের একটা বাই ক্যান্ডেল আসলো, ধরেন এই টাইপের একটা বাই, এটার ব্রেক করতে পারলো না। তারপর আরেকটা ক্যান্ডেল আইসা কি করছে, যে আপনার এই জায়গা থেকে ওপেনে হয়তো এই টাইপের করছে, আর নয়তো আপনার এটার হাইটারে ব্রেক করে স্ট্রং একটা ক্যান্ডেল দিছে। দুইটা টাইপের হলে আমাদের মর্নিং স্টার হয়, কোনো সমস্যা করে না। বুঝতে পারছি, মানে এটা আপনার ডাউন ট্রেন্ডে দেখতে হবে, জাস্ট এতটুকু আমি মার্কেটে যাই বোঝালে সব থেকে বেশি বেটার হয়। দেন মর্নিং স্টার কি, এই যে দেখেন এই জায়গায় দেখেন ইজিলি ভাই আরেকটা মর্নিং স্টার পেয়ে গেছি আমরা। যদি আমি এই জায়গায় আপনার ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে এটা কি আমাদের একটা রেড ক্যান্ডেল, এই জায়গায় একটা হ্যামার টাইপ হয়েছে, তারপর এটার হাইটা ব্রেক করছে, তার মানে কি এটা একটা মর্নিং স্টার টাইপ ক্যান্ডেল। বিষয়টা বুঝছেন, এটা একটা মর্নিং স্টার টাইপ ক্যান্ডেল প্লাস এইটার একটা মর্নিং স্টার। ওকে তো আমরা এখন এই জায়গায় দেখবো যে আমরা এই জায়গায় কি কি পজিশন আমরা ট্রেড প্লেস করতে পারি। দেখেন আমি লস হয় যেটা ওইটাও দেখাম, প্রফিট যেটা হয় ওইটাও দেখাম, কারণ আপনার 10টা ট্রেড নিলে 10,000 প্রফিট ওইরকম না। এই যে মর্নিং স্টার আপনি এই জায়গা থেকে দেখার পর এন্ট্রি নিছেন না, আপনি এটা 1 মিনিটের মর্নিং স্টার, এটা হবে না ভাই। 1 মিনিটে নিলে আপনার লস হওয়ার চান্স সব থেকে বেশি। আপনি 3 মিনিটে দেখেন। ওকে মর্নিং স্টারটা আপনি 3 মিনিটে দেখেন কষ্ট করে, তাহলে আপনার ট্রেড নিতেও ভাই সুবিধা হবে। এই যে দেখেন এই জায়গায় দেখেন একটা মর্নিং স্টার পাইছেন। এই যে দেখেন এই জায়গায় একটা মর্নিং স্টার, এই যে এটা রেড ক্যান্ডেল, এটা ছোট ক্যান্ডেল, এটা হাই ব্রেক করছে, বা এটার হাই নিচেও থাকতে পারে। মূলত এটা আমাদের ডাউন ট্রেন্ডে সাপোর্টে হবে, এটা আমাদের ডাউন ট্রেন্ড না, এটা অলরেডি একটা সাপোর্ট জোন। এই যে দেখেন এই পুরাটুকু একটা সাপোর্ট জোন, দেখছেন যেহেতু সাপোর্টটা ব্রেক করছে ওই জায়গা হয়েছে, তো সমস্যা নাই। কারণ আমরা এই মর্নিং স্টার দেখছি, এর পরের ক্যান্ডেল আমরা এন্ট্রি নেব। ওয়েট করেন, দেখেন এই পরের ক্যান্ডেল আমরা এন্ট্রিটা কিভাবে নিই। মূলত বিষয় হচ্ছে এই জায়গায় দেখেন এটা আমাদের মর্নিং স্টারের যে নিকলাইন আর কি। দেখেন এই জায়গা থেকে আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যাবো, যার পর এই জায়গা থেকে আমরা এন্ট্রি নেব। দেখেন একদম শর্টকাটে দেখাই, এই যে এই জায়গায় একটু কষ্ট করে দেখেন।
দেখেন এই জায়গায় বাইনারি প্লাস ফরেক্স কিভাবে এন্ট্রি নেবেন, যেহেতু মর্নিং স্টার হয়েছিল এই জায়গায় 1 মিনিট টাইম ফ্রেমে যখন আপনি দেখছেন যে এটা আপনার ক্লোজিং পয়েন্ট, এরপরে যখন মার্কেট এই জায়গা থেকে রিটেস্ট নেওয়া শুরু করছে, আপনি এই জায়গা থেকে একটা বাই ট্রেড করতে পারেন। কারণ এই যে মার্কেটটা যখন নিচে আসছে, নিচে আসার পর এই যে দেখেন আমাদের এই জায়গায় একদম মানে এটা প্রেশারটা শেষ আর কি। ওকে, তো আপনি এই জায়গায় কনফার্মেশনটা মূলত আমাদের কি, কনফার্মেশন হলো ভাই মূলত আপনি যখন এই জায়গা থেকে মর্নিং স্টার একটা ডাউনে দেখবেন বা সাপোর্ট এরিয়া দেখবেন, তখন আপনি কনফার্মেশন নেবেন যে ভাই এটার হাইটা ব্রেক করতেছে কিনা। ওকে, তো এটার হাই যখন ব্রেক করবে, এই রেড ক্যান্ডেলের হাইটা ব্রেক করছে, এই জায়গা থেকে আমাদের এন্ট্রি। আর এন্ট্রি নেওয়ার পর দেখেন আপনাদের কি হয়, আর যে ক্যান্ডেলটা হাইটা ব্রেক করছে এটার নিচে আপনি স্টপ লস রাখবেন, স্টপ লস, আর আপনি টার্গেট রাখবেন 1:2 বা 3। ওকে, 1:2 রাখেন এই জায়গায়। ওকে, 1:2 দেখেন এটা আমাদের লস দিছে। একটা ট্রেড ভাই বেসিক্যালি লস দিতে পারে, স্বাভাবিক, সমস্যা নেই। আমরা আরেকটা দেখবো এখন, অন্য একটা মার্কেটে যাই, আমরা আর একটা দেখাই। জাস্ট ওয়েট করেন, 3 মিনিট টাইম ফ্রেমে দেখতেছি না, আমরা এই জায়গা থেকে প্রফিট করে দেখাই দেবো। এই যে দেখেন ক্লিয়ার একটা মর্নিং স্টার পেয়ে গেছি। আপনি এইটা মর্নিং স্টার ধরতে পারেন, বাট আপনি যেহেতু নতুন আপনার একটু ঝামেলা হতে পারে। এই যে দেখেন ক্লিয়ার ভাই মর্নিং স্টার, এই যে মার্কেটে সাপোর্ট এরিয়ায়, এটা আপ ট্রেন্ড হয়েছে, ঝামেলা করতে পারে। আচ্ছা আমি আপনার ডাউন ট্রেন্ডে দেখাই। ওকে, ওয়েট করেন, একটু একটু সময় নেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই আমার কমেন্ট কইরেন। ওকে, পাইছি। দেখেন এই যে ডাউন ট্রেন্ড না, এটা ডাউন ট্রেন্ডের এই যে আমাদের দেখেন মর্নিং স্টার হয়েছে এই পুরাটুক। এই যে ধরেন এটার হাই নিচে যেহেতু এই ক্যান্ডেলটা ব্রেক করছে, কোনটা এই ক্যান্ডেল, তো আমাদের এই জায়গা টুক থেকে এই যে দেখেন এখন এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিবো। জাস্ট দেখেন এটা আপনার একটা মর্নিং স্টার প্যাটার্ন, ডাউন ট্রেন্ডে যেহেতু হয়েছে না, ডাউন ট্রেন্ডে এই জায়গা থেকে এখন মর্নিং স্টার প্যাটার্নটা হওয়ার পরে আপনি জাস্ট 1 মিনিট টাইম ফ্রেমে যাবেন। এই যে এই জায়গায় লাস্ট আমাদের ক্লোজিং হলো এই পয়েন্ট, তো 1 মিনিট টাইম ফ্রেমে যাবো, আর বিশেষ করে 5 মিনিট টাইম ফ্রেমে দেখলে সব থেকে বেশি বেটার। ওকে, একটু ওয়েট করেন, জাস্ট আমি দেখি পিছনে, আমি ওটা যেটা ড্র করছি ওটা আরো পিছনে আর কি, ওই মার্ক করছি, এটাই তো ভাই না, ওটা আর কি আপনার একদম পিছনে গেছে, এই 100-1000 বারের পরে আর দেয় না হয়তো, ওই মার্ক করলাম। ও সরি, এই যে এই জায়গায়। আচ্ছা আমরা 1 মিনিট টাইম ফ্রেমে যাই, যা দেখি এইসব জায়গায় পাই কিনা। আমি মিনিমাইজ করছিলাম তো, এই জন্য আপনার বোঝাই যায় না। এই যে এই জায়গায় দেখেন মর্নিং স্টার, এটা আমাদের লাস্ট ক্লোজিং পয়েন্ট। এরপরে দেখেন আমি কিন্তু যদি আপনি 1 মিনিট টাইম ফ্রেমে যদি ওইটা দেখতেন মর্নিং স্টার হওয়ার পরে, এই যে এই ডোজি বা এই দুইটা ক্যান্ডেল দেখার পর কিন্তু আমাদের এন্ট্রি অলরেডি হয় কোন জায়গায় জানেন, মূলত আমাদের এন্ট্রি হয় এই জায়গায় লং পজিশনে যদি যাই, যে মার্কেটটা নিচে এই টাইপের দেখেন, এই জায়গায় একটা মর্নিং স্টার, বা যদি 2 মিনিট 3 মিনিটে দেখেন এই ক্যান্ডেলটা থেকে আমাদের এই পর্যন্ত গ্রিন অলরেডি চলে আসে। আসার পর এই যে দুইটা সেলার ক্যান্ডেল দিচ্ছে এর ভিতরে ক্লোজিং, আমাদের অলমোস্ট এন্ট্রি হয় এই জায়গায় যখনই আমাদের এইটার হাইটা ব্রেক করবে। ওকে, এটার হাইটা ব্রেক করবে, এখন দেখি এটার হাই আমাদের কখন ব্রেক করে। আচ্ছা দেখি, আপনি এইভাবে বাইনারি প্লাস ফরেক্স এন্ট্রি নিয়ে দেখো এটার হাই ব্রেক করছে এই জায়গায়, তো আমরা এর নিচে স্টপ লস রেখা, দেখেন এর নিচে স্টপ লস রেখা আমরা উপরে টার্গেট রাখবো, যেহেতু এই জায়গায়, তো আমরা এটার নিচে স্টপ লস রাখবো। ওকে, আর টার্গেটটা রাখবো আমাদের এই সুইং হাই পর্যন্ত 1:2 1:3 হইতে পারে আপনার একটু সময় নিচে প্রফিট দিতে, বাট এন্ড অফ দ্য টাইম। আর যদি আপনার আরেকটু প্রফিট বেশি লাগে তাহলে এই সুইং এর উপরে যে সুইংটা থাকে এটার উপরে নেবেন। ওকে, 1:3 ইজিলি হয়ে গেছে, আর স্টপ লসটা যদি একটু বাড়াই দেবেন, কারণ নিচে যদি আপনি এটার থেকে এটা টার্গেট করেন তাহলে আপনার লসের তো এটা থেকে এটা টার্গেট আসার কথা অটোমেটিক, বুঝছেন? তো এটা লাগে নিয়ম। তো অলমোস্ট আমরা দুইটা শিখে ফেলছি, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলাই শিখবো। আর আপাতত এই দুইটাই থাকুক, আমরা বেশি বড় করলাম না। নেক্সট ভিডিওতে আমরা এই যে আপনার ইনসেট বার এই মানে প্যাটার্নটা দেখাই দিব। ওকে, আপাতত এইটা থেকে কে কতটুকু শিখছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার কাছে মনে হয় যে ভাই এই জায়গায় কোনো আমার ভুল ত্রুটি আছে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন, কারণ মানুষ মাত্র ভুল, কিছু করার নাই। কারণ আমাদের ভুল হইতেই পারে, স্বাভাবিক। কারণ আমার থেকে আরো ভালো ভালো এক্সপ্লেন অনেকে দিবে, বা আরো অনেক ভালো ভালো মেন্টর আছে, বা আমি মেন্টর দাবি করি না। আমি যতটুকু পারি বা আমি যতটুকু বুঝি ওইটা দিয়ে আপনার শেখানোর ট্রাই করতেছি। আর এটা একদম ফ্রি, জাস্ট আপনার কমেন্ট আর লাইকের উপর ডিপেন্ড করে আমি প্রত্যেক দিন বা প্রত্যেক একদিন পর পর ক্লাসগুলো আপলোড করবো। ওকে, তো যাদের যাদের এখন ক্লাসগুলো লাগবে তারা অবশ্যই 50টা কমেন্ট করবেন প্লাস 20টা লাইক করবেন, এটা লাগে আপনাদের টার্গেট। তো যদি 5টা করে কমেন্ট করে ভাই 50টা কমেন্ট ইজিলি হয়ে যাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। যারা যারা ট্রেডিংটা মানে সিগন্যাল নিতে চান প্লাস শিখতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ দিতে পারেন। আমাদের এই জায়গায় বায়োতে বা ডিসক্রিপশন বক্সে পাই যাবেন আমাদের টেলিগ্রাম লিঙ্ক। আর কেউ যদি পার্সোনালি শিখতে চান একান্তভাবে, যে ভাই অনেকদিন ধরে লস করতেছেন, মোটামুটি ট্রেডিংটা শেখা দরকার, বা আপনি পেমেন্ট করে শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। নিচে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম আইডি দেওয়া আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিওটা এতটুকুই।